যারা ভাবছো যে শনিবার বা মঙ্গলবারে আসবো তাদের জন্য বলে রাখি এই যে তো গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর অনেকদিন পর ব্লগ দিচ্ছি। তো তোমরা সবাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমরা চলে যাচ্ছি, এখন যাব বড় মার কাছে। আর তোমাদেরকে দেখাবো নৈহাটি বড় মা। ধর্ম যার যার, বড় মা সবার। তো বড় মার নাম নিয়ে আজকে ব্লগ শুরু করছি। তো এই যে দেখো, এখন রেডি হচ্ছে। আর আমি পুরো রেডি হয়ে গেছি, চান টান করে এবার বেরোবো। তো চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো, কিভাবে এখানে যাবে, কি করা যায়, কখন পুজো হবে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার। আর অবশ্যই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো সবাইকে দেখার সুযোগ করে দাও। তো সবাই মিলে বলো জয় বড় মা। তো চলো শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ, আমরা বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে চলে এসেছি সোজা একদম কোন্নগর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো। For the kind attention of the passengers, train number 3726 down Manpower local is arriving on a platform number 1 down Manpower local platform number 1 এখানে বসে বসে আমরা খুব বোরিং হচ্ছিলাম, কারণ আমাদের ট্রেন এখনো খবর হয়নি। আর আমরা যাব চুচুড়া। চুচুড়া থেকে ফেরিঘাটে লঞ্চ পার হয়ে তারপরে আমরা যাব নৈহাটিতে। তো এবার স্টেশনে বসেই আছি, কারণ ট্রেন খবর হয়নি। তো চলো ট্রেন খবর হয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম চুচুড়া স্টেশনে। আর চুচুড়া স্টেশনে নেমে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটছি। এই যে চুচুড়া স্টেশন। এবার এখান থেকে আমরা অটো ধরে যাব লঞ্চ ঘাট বা ফেরিঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চ ধরে ওপারে নৈহাটিতে যাব। তো এখান থেকে আমরা যখন যাচ্ছিলাম, তো যাওয়ার সাথে সাথে আমরা অটো স্ট্যান্ডে যখন গেলাম, তখন আমাদেরকে মানে প্রচণ্ড শকেড হয়ে গেছি আমরা। যে এটা একটা জিনিস শুনে, যেটা শোনার পর মানে কি বলবো তোমাদেরকে, যে মানে মোটিভেশন নষ্ট হয়ে গেছে মনটা একদম পুরো। কারণ অটোতে উঠতে যাব, আমরা যখন বললাম আমরা লঞ্চ ঘাট যাব, তো সঙ্গে সঙ্গে অটোওয়ালা আমাদেরকে বলে দিল যে লঞ্চ ঘাটে কিন্তু লঞ্চ বন্ধ আছে 3 দিন ঝড়ের জন্য। তো আমরা আবার ঘুরিয়ে চলে এলাম স্টেশনে। কারণ স্টেশনে এসে বসে আছি, আমরা আবার এখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল যাব। কারণ আগে যে ট্রেনটা ছিল ব্যান্ডেল লোকালই ছিল। তো ব্যান্ডেল লোকালটা ছেড়ে দিয়ে আমরা আবার বসে আছি এখানে। কারণ মানে কি বলবো, আর এত গরম যে মাথা যন্ত্রণা করে যাচ্ছে। তো চলো একদম এখান থেকে আবার ট্রেন পেয়ে গেছি, আমরা ব্যান্ডেল চলে এসেছি। আর ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা নৈহাটি লোকালে উঠে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি গেটের কাছে, কারণ ভেতরে প্রচণ্ড ভিড়। তাই গেটের কাছে এসে দাঁড়িয়েছি। তো চলো একদম সুন্দর দেখতে দেখতে দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবে। তো ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আমরা যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ হুগলিঘাট ছেড়ে যে গঙ্গা ব্রিজ, একদম সুন্দর। এই ব্রিজ পেরিয়ে গরিফা, গরিফার পরেই নৈহাটি। মাঝখানে ব্যান্ডেল থেকে নৈহাটি মাঝখানে দুটো স্টেশন। এই যে মা গঙ্গা, নিচে মা গঙ্গার ওপর দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে। এবার আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছি। আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। আর আমরা যাব বড় মায়ের মন্দির, তাই বড় মায়ের মন্দিরটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছ 100, তো বড় মা মন্দিরের 100 বছর পূর্ণ হলো বড় মায়ের। তো সেই জন্য এই ব্যানারটা দেওয়া আছে আর অ্যারো চিহ্ন দেওয়া আছে যে এইদিকে যেতে হবে। তো তোমরা সব অবশ্যই 1 নম্বর দিয়ে বেরোবে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ, আমরা এখন নৈহাটিতে নেমে গেছি আর যাচ্ছি, তোমাদেরকে সবটা দেখাবো। কারণ আমরা অনেক লেট করে ফেলেছি, কারণ ঘড়িতে এখন অনেক বেজে গেছে, 9:30 পৌনে 10টা বাজে। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নৈহাটি। আর আমরা ট্রেনে এসেছি। তো চলো এই যে দেখতে পাচ্ছ, স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সেদিকে যেতে হবে লঞ্চ ঘাটের দিকে। তো লঞ্চ ঘাটের দিকে একদম লঞ্চ ঘাটের কাছে তোমরা এখান থেকে টোটো বা রিক্সা সবই পেয়ে যাবে। আর এরকম
দেখতে পাচ্ছ নানা রকম ডালা সবকিছু পাওয়া যাচ্ছে একদম পুরো। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তার আগে দেখতে থাকো। আমরা ডালা নেবো, তো চলো বসে দিলাম। দেখতে পাচ্ছি দাদার দোকান থেকে আমরা মালা নিচ্ছি এখন চেলি ফেলি, একদম পুরো সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের বৌদি নিয়েছে, যেমন দেখতে পাচ্ছি এই যে প্রচন্ড ভিড়। চলো আজকে প্রচুর ভিড় একদম দেখতে পাচ্ছ, সেই লেভেলের ভিড় গাইস। জাস্ট ওয়াও লেভেলের ভিড় আর সেই লেভেলের গরম। আমরা খালি পায়ে এখন হাঁটছি, হাঁটতে পারছি না বড় মায়ের নাম নিয়ে। তো সবাই চলো বড় মায়ের নামে বলো জয় বড় মা। জাস্ট ভিড়টা দেখো গাইস, লাইনটা। ফাইনালি 9:40 আমি লাইনে দাঁড়ালাম, আর মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমি দাঁড়িয়ে আছি। আর এত গরম যে এই যে দেখতে পাচ্ছ মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে আছি। আর সামনের দাদারা খুব হেল্প করেছে, ছাতা নিয়ে দাঁড়িয়েছিল বলে মাঝে মাঝে থামাতে গিয়ে দাঁড়াচ্ছিলাম। সত্যি বলতে আজকে এত গরম ছিল যে ধারণা করার বাইরে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। তোমরা দেখতে পাচ্ছ লাইনটাকে একদম পুরো। তো অবশ্যই খুব সুন্দরভাবে লাইন দিয়ে মানে সুস্থভাবে পুজো দেওয়া হয়েছে। আর এরকম পাশে দেখতে পাচ্ছ নানা রকম মায়ের মূর্তি পাওয়া যায়, ছবি। আর এইভাবে আমরা একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছি। তো এই পিছনে দাদারা সত্যি আমাকে প্রচণ্ড হেল্প করেছে, আর পেছনে কাকিমাটাও প্রচণ্ড হেল্প করেছিল ছাতা নিয়ে। চলো দেখতে থাকো। 8টা থেকে দুপুর 1টা, আর 1টা থেকে দুপুর 2:30, বিকাল 4টে থেকে রাত্রি 8টা মাতৃদর্শন আর পূজা। সত্যি বলতে খুব সুন্দরভাবে পুজো দিলাম, আর খুব মানে ভালো লাগলো। সব দুঃখ কষ্ট মাকে দেখার পর সব কিছু একদম চলে গেছে সত্যি বলতে। তো তোমরা অবশ্যই একবার হলেও বড় মায়ের দর্শন করে যাও, খুব ভালো লাগবে তোমাদের। কষ্ট হলেও কেষ্ট পাবেই। তো গাইস ভালো থেকো সবাই। এখন দেখতে পাচ্ছ যারা ভাবছো যে শনিবার বা মঙ্গলবারে আসবো তাদের জন্য বলে রাখি, এই যে দেখো এরকম ভিড়। আমরা 9:30টায় লাইন দিয়েছি, আর 12:30টার সময় পুজো দিতে পেরেছি প্রচণ্ড রোদ গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। একটাই কথা বলবো, ধর্ম যার যার, বড় মা সবার হরণ দেবে ওদের কাজই। চলো দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় বড় মা একদম পুরো। সবাই মিলে খুব আনন্দ হলো, পুজো দিলাম, খুব ভালো লাগলো। তো চলো দেখতে থাকো। টাটা বাই, দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো ভিডিওতে। আবার চলে আসবো তোমাদের কাছে। তো গুড বাই, টাটা।